রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছে সাবেক মেয়র ফজলিনুর তাপসের নেতৃত্বে। এছাড়া এই ঘটনায় জড়িত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও মাহবুবারা গিনি। সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জাহিদি হাসান হাবিব এই সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহানুদ্দিন। বৃহস্পতিবার বিডিআর হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা জানান তিনি। সাক্ষীর বরাতে আইনজীবী বোরহানুদ্দিন জানান, ঘটনার দিন সকালে দরবার হলের দক্ষিণ দিক থেকে সিপাহী মঈন ও কাজল অস্ত্র হাতে স্টেজে প্রবেশ করেন। মঈন গুলি করতে চায়, ব্রিগেডিয়ার বাড়ি তাকে ধরে ফেলে। কাজল দরবার হল থেকে বের হয়ে ফাঁকা গুলি করে। দরবার হলের ভেতরে সৈনিকরা জাগো বলে হুঙ্কার দিয়ে বাইরে চলে যায়। বাইরে গোলাগুলি ও বিস্ফোরণ হতে থাকে। ভেতরে কয়েকজন জওয়ান আর অফিসার ছাড়া কেউ ছিল না। গ্রেনেড বিস্ফোরণের শব্দ বাড়তে থাকে। ভীত সন্ত্রস্ত হয়ে অফিসাররা সাহায্যের জন্য মোবাইলে যোগাযোগ করতে থাকে। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা আরো বলেন, 10-12 জন গুলি করতে করতে দরবার হলে প্রবেশ করে। আমরা পর্দার আড়ালে ছিলাম। পর্দা সরিয়ে বের হয়ে পরিচয় দিয়ে শান্ত হতে বলি তোরা অস্ত্র ফেল, কথা বল। আমি তোদের ঘাসুনিয়া যুদ্ধ থেকে রক্ষা করেছি। পিলার ছিল স্টিল দিয়ে মোড়ানো, সেখানে গুলির স্পিড টান লেগে আমার পেছনে লাগে। আমি পড়ে যাই। দুজন সৈনিক আমাকে ধরে বলে, আমি লাট্টু খানের ব্যাচমেট, আমি আপনাকে চিনি। এটা বলে চ্যাংদোলা করে দরবারের বাইরে নিয়ে যায়। দেখি সুবেদার মেজর নুরুল ইসলামকে নিয়ে আসছে। দেখি গাছের নিচে সৈনিকরা SMG 7.6 এবং গ্রেনেড নিয়ে বসে আছে। আমাকে দেখে শকুনের মতো তেড়ে আসে এবং রড দিয়ে মারতে থাকে। নিজের দেয়া সাক্ষ্যতে তিনি আরো বলেন, বিকেলের দিকে জওয়ানরা শান্ত হয়ে আসে এবং আমাকে স্যার বলে সম্বোধন করে এবং সমীহ করতে শুরু করে। বলে, আপনাদের প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধি রাইফেল স্কোয়ারে যাবেন, মিটিং হবে। একটা মিটিং হয়েছিল ফজলিনুর তাপসের নেতৃত্বে বিডিআর নেতাদের সাথে, যেখানে মূল বিষয় ছিল আর্মিরা পিলখানা থেকে চলে যাবে এবং অনির্দিষ্টকালের জন্য তাপস MP ছাড়াও বিডিআর এর মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। শুনেছি যে মিটিং হয়েছিল সেখানে সাহারা খাতুন, নানক, আজম, মাহবুবারা গিনি উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।